একা একা খেলা যায় না, বিরোধী দল লাগে, দুই পক্ষ খেললি হার জিত হয়, এক দল যেতে এক দল ঠকে। তা আপনি যদি রাজনীতি বিষয়ে এরকম যে দলই আসেন এইরকম কিছু করতে চান, তাহলে আপনার শুভ কোনো মঙ্গলজনক কাজ হবে না। দেশ এবং জাতির কল্যাণের জন্য কাজ করতে হলে সব দল মিলিয়ে ঐক্যমত্যের সরকার গঠন করে দেশ চালান। দেশের মানুষ আপনাদের আস্থা ভালোবাসা দেবে, সবকিছু ভালো জানবে যে না একটা দল হার জিত তো আছেই, আপনি সারা জীবন জিতবেন এটার তো কোনো মানে হয় না, একবার উত্থান পতন, এইটাই তো দুনিয়ার নিয়ম। আসসালামু আলাইকুম। শুরু হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম। আমি সর্বপ্রথম শুরু করেছি আমার বর্তমান থানা শুল্কোভা, ইউনিয়ন 7 নম্বর, গ্রাম নলখোলা। আমি সাধারণ একজন ক্ষুদ্র মানুষ হিসেবে আপনাদের জনসম্মুখে কিছু বলতে চাই যে শুল্কোভা থানায় এখন এমপি ক্যান্ডিডেট 7 জন হতে যাচ্ছে। এখন আমাদের এই থানা, গ্রাম, ওয়ার্ড অনেক দারিদ্র মানুষ আছে। এখন কনকনে শীত চলতেছে, আজকে দীর্ঘ 1 সপ্তাহ মাপে অনেক অর্থ ব্যয় হবে এই জনগণের নির্বাচন করতে। নেতা গোজা আমলাদের অনেক অর্থবিত্তশালী লোক আমাদের দেশে আছে, ইউনিয়নে আছে, থানায় আছে। এবং আমার চাওয়া যে সেবামূলক কাজ জনগণের পাশে, দুস্থ মানুষের পাশে কিছু শীতবস্ত্র বিতরণ করুক এবং জনগণের খোঁজ খবর হোক। অনেক অর্থ তাদের আছে, সেবামূলক কাজ করুক, দেশের মানুষ তাদের জন্য স্বস্তি পাক এবং দোয়া করুক যে আমাদের এই নেতা আমাদের পাশে এসে এই কাজ করেছে। এর ভিতরে 7 জন যে ক্যান্ডিডেটের মনোনয়ন জমা করেছে, যে আগে দেবে মার্কেটটা তার পক্ষে যাবে, জনগণের, সাধারণ জনগণের পাশে। শুরু করতে যাই আমি একজন কৃষক হিসাবে, মাঠে একজন ক্ষুদ্র চাষি। আমি বড় চাষ করি না, বড় বলাও আমার ঠিক না। প্রশ্ন হচ্ছে যে আমরা যে কৃষি বিষয় যে চাষের পণ্য দরকার, যেমন রাসায়নিক সার, কীটনাশক, বীজ, মেলা পণ্যই আমাদের কৃষিকাজে লাগে, তা আমরা ঠিক মতো পাইনি। দেখা আমার চাহিদা যতটুক তার চেয়ে পাই হাফ। তে এই যে না পাওয়ার পাশে কারণ কোথার থেকে উৎস, এগুলো আমাদের জানা বুঝিয়ে দিলে আমাদের ভালো হয়। এই যে লসটা আমাদের একার না, গোটা দেশের এবং জাতির লস। যেমন 1 বিঘা জমিতে উৎপাদন করতে গেলে 2 বস্তা সার লাগে, একটা খাস স্যাম্পল আমি পালাম 1 বস্তা, তাহলে আমি 1 বস্তার যে ঘাটতি মাইনাস থেকে গেল, এটা কি আমার একার লস না গোটা জাতির লস না দেশের লস? সবার জন্যই ক্ষতি। তাহলে এই জাতীয় পণ্য, যেমন কৃষি পণ্যের কথা আমি অতীতে একদিনও বলেছি যে 1 কেজি ভুট্টার বেতন 1200 টাকা, আমি 1 মন বেশি 1100 টাকা। তাহলে এই বীজ রপ্তানি পৃথিবীর কোন প্রান্তের থেকে করে আমার জানা নাই, যে এত ব্যয়বহুল খরচ করে এই বীজ রপ্তানি করতে হয়। 1 মন ধান বেশি 1200, অতীতে একদিন বলিয়া গেছি। সেই ধানের 1 কেজি বেতন সংগ্রহ করতে লাগে 600 টাকা, আর বেশি আমি 1200, 1000, 1100, 1300 মাঝে মাঝে হয়। তে কৃষি পণ্যর বেশির দিক আমাদের চাষিদের খেয়াল রাখতে হবে, তাহলে গিয়ে আমরা কৃষকরা বাঁচবো। যদি মনে করে যে কৃষকের তো বীজ কিনতেইছে, যত দামে করে কিনবেই, কিন্তু কোম্পানি এই বীজ যারা রপ্তানি করে, এরা কোম্পানি ভ্যাট নিয়ে নিচ্ছে সরকারের কাছ থেকে, সরকারের যারা দায়িত্বে আছে এরা কোম্পানি ভ্যাট নিচ্ছে, এবার কোম্পানি মারিয়ে দিচ্ছে কৃষকের কাছ থেকে। কৃষকের কিন্তু কোনো ছাড় নাই, এদের ন্যায় লাগতেছে। তাহলে এই জায়গাটা আমরা এই নালিশটা কার হাতে দিয়ে এই বিচারটা পাবো? সবাই তো কৃষকের তাই খাবে। 82% কৃষক বাংলার মাটিতে, সবাই সমস্ত বিষয় হিসেব করতে হবে। তো এই 82% লোকের কষ্ট দিয়ে 20%, 18% লোকের সুবিধাভোগী হোক, এইটা কোনো কাম্য না। আমাদের দেশে যারা রাজনীতিবিত্তশালী আছে, এরা কেউ যার যার স্বার্থের পাগল, সেই কেউ ব্যবসা, কেউ ক্ষমতা ধরে রাখার চিন্তা, বিভিন্ন ধান্দা বিভিন্ন চলে। রাজনীতি প্রসঙ্গ আমি লাস্টে একটা কথা বলতেছি, আমার কথা ভুল হবে কি আমার জানা নাই, যে দেশকে এবং জাতিকে ভালোবাসতে হলে, দেশে গণতন্ত্র টিকসই করতে হলে বিরোধী দল বাম দলকে টিকসই রাখতে হবে, জব্দ রাখতে হবে। বিরোধী দল বাম দলকে মারিয়ে সেই দেশের রাজনীতি সফল হবে না, সেই দেশ কোনোদিন ভালোভাবে চলবে না। বিরোধী দলকে টিকসই বাঁচা রাখতে হবে। তাতে আপনি যে দলই পাওয়ারে আসেন, জামাত আসুক, বিএনপি আসুক, আর আওয়ামী লীগ আসুক, বাম দলকে বাঁচা রাখিয়ে রাজনীতি করেন, দেশের জন্য, জাতির জন্য মঙ্গল হবে। আর যদি মনে করেন যে আমি একাই অল ইন অল পাওয়ারে যাওয়ার পরে দেশকে ছিন্নি করিয়ে নেব, তাহলে তার জন্যই দেশের জন্য অমঙ্গল, আপনার জন্য অমঙ্গল। বেশি দিন ক্ষমতা ধরে রাখা যায় না। বিরোধী, যেমন খেলার মাঠের একটা উদাহরণ দিই, একা একা খেলা যায় না, বিরোধী দল লাগে, দুই পক্ষ খেললি হার জিত হয়, এক দল যেতে এক দল ঠকে। তা আপনি যদি রাজনীতি বিষয়ে এরকম যে দলই আসেন এইরকম কিছু করতে চান, তাহলে আপনার শুভ কোনো মঙ্গলজনক কাজ হবে না।
দেশ এবং জাতির কল্যাণের জন্য কাজ করতে হলে সব দল মিলিয়ে ঐক্যমত্যের সরকার গঠন করে দেশ চালান। দেশের মানুষ আপনাদের আস্থা ভালোবাসা দেবে, সবকিছু ভালো জানবে যে না একটা দল হার জিত তো আছেই, আপনি সারা জীবন জিতবেন এটার তো কোনো মানে হয় না, একবার উত্থান পতন এইটাই তো দুনিয়ার নিয়ম। এই বলে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। ভুল হলে ক্ষমা করে দেবেন। আমার বক্তব্য শেষ।